হুজুর শিবির কি ইসলামী দল? কেউ বলে শিবির রক কাটে, এটা রাজাকারের দল। আসলে সত্যটা জানতে চাই। শিবির তো অবশ্যই নতুন ইসলামী শতাব্দীর সবচেয়ে ভালো একটি দল, ইসলামী দল। আমি এদেরকে বলি এরা আল্লাহর অর্থনৈতিক আউলিয়া আউলিয়া, ফিনান্সিয়াল আউলিয়া, চারিত্রিক আউলিয়া, জনসেবার আউলিয়া, ঠিক নয় কি? আল্লাহর ওলিরা সব সেক্টরে থাকে, সব সেক্টরে থাকে। কেউ বলে শিবির রক কাটে। মামলা কয়টা আছে রক কাটার? কয়টা আছে? হ্যাঁ, তাহলে তোরা কাইটা শিবিরকে দোষ দেস। যে কয় শিবির রক কাটে আসলে তারে ধরা লাগবে, সেই রক কাটে। 1971 সালে বিহারীদেরকে হত্যা করে, রয়ের দালাল্লা বিহারীদেরকে খুন করে দুর্নামটা দিয়েছে পাকিস্তান আর্মিকে, ইসলাম আলাদেরকে, যে ওরা মেরেছে। বিহারীরা হলো এই বাংলাদেশ মানচিত্রের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় নেককার বান্দা, মুহাজির। ওই যে আমি যে কি কারণে বললাম মদিনা আর বাংলাদেশ মিল আছে অনেক পয়েন্টে। একটা পয়েন্ট হলো মদিনা রাষ্ট্র তৈরি হওয়ার পরে তারও আগে থেকে সব মক্কার মজলুম মুসলিমরা কোথায় হিজরত করেছিলেন? মদিনায়, ঠিক না? পাকিস্তান তৈরি হওয়ার পরে সমগ্র ভারত থেকে হিন্দুদের শিরিক অত্যাচার থেকে বাঁচার জন্য তারা হিজরত করেছেন কোথায়? বাংলাদেশে। তাদেরই একটা পার্ট ছিল কারা? সব এগুলি মুহাজির। والسابقون الأولون من المهاجرين। আল্লাহু আকবার। সারা কোরআনে মুহাজির যে হিজরত করেছে, হ্যাঁ, হিজরি সন কেন গণনা করা হয়? নবীজি নিজে তো একজন মুহাজির। আমাদের এই বাংলাদেশে বিহারি যারা, তারা তো নবীর আদর্শের অনুসারী, এক একজন আল্লাহর ওলি, মুহাজির তারা ছিল। ওদেরকে খুন কারা করেছিল? এ রয়ের দালাল্লা, হিন্দুস্তানি রয়ের দালাল্লা। লক্ষ লক্ষ বিহারি মুহাজির ওলিয়া উলিয়ারে খুন করে, আহারে কি অত্যাচার করেছে। 1971 সেই 5ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত হাজার হাজার মুহাজির ওলিয়া উলিয়া বিহারিদেরকে ইচ্ছা করে খুন করেছে। খুন করেছে কেন? পাকিস্তান আর্মিকে উত্তেজিত করার জন্য। দেখি ওরা উত্তেজিত হয় কিনা, যে এই ধরনের নিষ্পাপ নিরাপরাধ আল্লাহর ওলিয়া উলিয়ারে খুন করো। খুন করলে পাকিস্তান আর্মি উত্তেজিত হয়ে বাঙালি যারা এগুলি করে তাদের উপরে গুলি চালাইলেই আমরা গোটা বাঙালি জাতিরে খেপাই দেব, পাকিস্তানের বিরুদ্ধে ওরা ঝাঁপাই পড়বে। এই কাজটা করেছিল। 25শে মার্চ এমনি আসে নাই। 25শে মার্চ বুঝতে হলে 5ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত ইতিহাস কি হয়েছিল ওটা বের করতে হবে। ওটা আমরা এখন বের করতেছি ইনশাআল্লাহ। হাজার হাজার মুহাজির বিহারিরে খুন করা হয়েছে। তো দোষ দিয়েছে পাকিস্তানের। কারে? 30 লক্ষ খুন করেছে। খুন হয়েছে 24,000 সব মিলিয়ে। বাঙালি খুন হয়েছে, বাংলাদেশে খুন হয়েছে, সব মিলিয়ে কত? 24 থেকে 25। আর বিহারি ওলিয়া উলিয়া মুহাজির খুন হয়েছে 2-2.5 লাখ। ওর কোনো হিসাব নাই, বুঝেন না? এই রক কাটে যারা বলে এগুলি সেই খুনিরা, সেই খুনিদের রক্ত এরা। ওই যে বিহারি ওলিয়া উলিয়া মুহাজির যারা, তাদেরকে খুন করেছে যারা, এরাই শিবিরকে। ওরা তখন অপবাদ দিয়েছে, ভারতের আকাশবাণী, ভারতের সব মিডিয়া মিলে দোষ দিয়েছে কারে? পাকিস্তানকে। খুন করেছে নিজে, দোষ দিয়েছে কারে? পাকিস্তানকে। এখন রক কাটে এরা, দোষ দেয় শিবিরকে, ঠিক নয় কি? এগুলো ওদেরই আওলাদ পর্যন্ত, আলে ফেরাউন এগুলি। এটা রাজাকারের দল। রাজাকারেই উৎপত্তি, আবার রাজাকারেই নিষ্পত্তি। এই দেশে ফ্যাসিবাদীদের উত্থানের জন্য ন্যায় নীতিবান মানুষদেরকে রাজাকার বলে বলে নিষ্পেষিত করে করে ক্ষমতায় রয়েছে। তাহলে তাদের উত্থান উৎপত্তি রাজাকার শব্দ দিয়ে হয়েছে। আবার শেখ হাসিনা যখন বললেন রাজাকারের বাচ্চারা কি চাকরি পাবে, এক রাজাকার বলাতেই তুই যেই রাজাকার বলে তুই উঠেছিস, সেই রাজাকার শব্দ দিয়ে তোরে আমি পাতাল তলে তলিয়ে নেব।
আল্লাহ নিয়েছেন। আল্লাহ পারেন কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজাকার মানে কি? ভলান্টিয়ার। রাজাকার মানে কি? ভলান্টিয়ার। নবীজির সব সৈনিকরা ভলান্টিয়ার সৈনিক, কেউ নিয়মিত সেনাবাহিনীর সদস্য না। প্রত্যেক গোত্রে হাজার হাজার সৈন্যবাহিনী তারা পুষত, তারা নিজেরা ট্রেনিং দিয়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতো। নবীজি ডাক দিলে এক এক গোত্র থেকে হাজার হাজার সৈন্য এসে বিশাল বাহিনী তৈরি হয়ে যেত। এখন আবার সে সিস্টেম আসতেছে ইনশাআল্লাহ, স্বেচ্ছাসেবী বাহিনী তৈরি হয়ে যাবে, ভলান্টিয়ার বাহিনী তৈরি হয়ে যাবে। বাংলাদেশের ইন্টারিম গভর্নরকে ধন্যবাদ, হাজার কোটি লাখো লাখো সালাম যে তোমরা ইসরায়েল যদি পারে তার প্রত্যেকটা নাগরিক 18 বছর হয়ে গেলে ট্রেনিং দিতে, ইসরায়েলের মতো জালিম খুনিরা যদি পারে, বাংলাদেশের মতো নিরীহ এই ধরনের একটা ন্যায়পরায়ণ জাতি কেন পারবে না? আপনারা কারা কারা চান বাংলাদেশের সক্ষম প্রতিটি নারী পুরুষকে ট্রেনিং দেওয়া হোক? হাত তোলেন। সরকার দেখো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সামরিক প্রশিক্ষণ মানুষকে শৃঙ্খলা শেখায়। সামরিক প্রশিক্ষণ একের সাথে অপরকে খুব হৃদ্যতা, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে শেখায়। সামরিক প্রশিক্ষণ বীরত্ব শিখায়। কি শিখায়? বীরত্ব শিখায়। সামরিক প্রশিক্ষণ চতুর্থ কি শেখায়? আনুগত্য শিখায়, কিভাবে নেতার আনুগত্য করতে হয়, ঠিক না? হ্যাঁ, তাহলে সামরিক প্রশিক্ষণ ছাড়া একটা জাতি কিভাবে উন্নত হবে? এই জন্য সামরিক প্রশিক্ষণ এই দেশে এখন ফরজ, সময়ের দাবি। যাই হোক, এটা প্রসঙ্গ তো বললাম। আমরা এখন জনগণের বাংলাদেশ, আমরা যা বলবো তাই আইন। আমরা যা যৌক্তিকভাবে দালিলিকভাবে কোরআন হাদিস থেকে বলবো তাই আইন হবে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ৭২-এর আইন পালার জন্য ২৪-এর স্বাধীনতা আমরা আনি নাই। ৭২-এ ওটা ছুঁড়ে ফেলে দিয়েছে বঙ্গোপসাগরে, ওটা কোনো দিন আর বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ, ঠিক না? ইন্টারিম সরকারকে কিসের বলে সে নির্বাচিত না, সে সবচেয়ে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। গোটা বাংলাদেশ একাকার হয়ে তাকে ভোট দিয়েছে, তারা মুখের ভোট দিয়েছে, ঠিক না? নবীজি যে বিদায় হজ্জের দিনে লক্ষাধিক, সোয়া লক্ষের মতো সাহাবীদেরকে সামনে রেখে তিনি যে ভোট নিলেন, সমর্থন নিলেন। ভোট আরবিতে ভোট বলা হয় সমর্থনকে, সাক্ষ্যকে। সাক্ষী, এটা সাক্ষী, সাক্ষ্য নিয়েছেন, শাহাদা নিয়েছেন। নবীজি বললেন, আমি কি ইসলামের সব বিধিবিধান তাবলীগ করে দিয়েছি, তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? আল্লাহুম্মা হাল বাল্লাগত, আল্লাহুম্মা হাল বাল্লাগত। আকাশ থেকে ইশারা দিয়ে জমিন পর্যন্ত নবীজি বলেন, আল্লাহুম্মা হাল বাল্লাগত, আমি কি সব পৌঁছে দিয়েছি তোমার বিধান? সাহাবীরা সবাই বলেন, হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। নবীজি বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আল্লাহ গণভোট হয়ে গেছে, আমি সবাই ভোট দিয়েছেন যে আমি আপনার সব বিধিবিধান আমি পৌঁছে দিয়েছি, আল্লাহ আপনি সাক্ষী। এই তো গণভোট, এটা গণভোট না? হ্যাঁ, এটা মানুষ না বুঝে এই ভোটাভুটির বিরুদ্ধে কথা বলে। আমি আরেকটা মাহফিলে গণতন্ত্র, এই যে গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম, মূর্খরা যেগুলি বলে এগুলির একটা সাক্ষ্য উত্তর দিব আরেকটা মাহফিলে, আজকে সময় নেই, কারণ ওটা একটা বড় প্রশ্ন, তো সুন্দর করে উত্তরটা দেবো ইনশাআল্লাহ।